মর্নিং শিলিগুড়ি। তো আমরা এখন যাচ্ছি তেনজিং নরওয়ে, তো তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে টার্মিনাল 1 হোক 2 হোক 1 না 2 লেখা যাচ্ছে তো। আচ্ছা, তো ওখানে যাচ্ছি আমরা এখন। ওখানে নেমে তারপর ওখান থেকে আশা করছি রেন্টের কারে যাবো, তাই তো? রেন্টের কারে যাবো দার্জিলিং বা এনভিএসটি। ঠিক আছে, তারপর দেখা এখানে দেখা যাবে না স্যার। তো নিচে নামিয়ে দেখাচ্ছে কি কি বাস রয়েছে শিলিগুড়ি টার্মিনাসে, কারণ সব বাসই আশা করছি ওখানেই দাঁড়ায়। ঠিক আছে, না দাঁড়ালেও যে কটা থাকবে সে কটা দেখা হবে। প্রাইভেট বাস যদি থাকে তাহলে সব কাউন্টারই পাশাপাশি থাকবে। হ্যাঁ, তো টাটা। আমরা এখন হোটেলে চেক ইন করে ফেলেছি। ঠিক আছে, তো আমাদের যেখানে নামিয়েছে ওখান থেকে ওখানে উঠে আসতে আমাদের যা কষ্ট হয়েছে বলার মতো না। ঠিক আছে, বহুত কষ্ট হয়ে গেছে। আমাদের এখানে হোটেল থেকে চা দিয়েছে, রূপম বসে চা খাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে ভিউ আছে। চলো ফ্রেশ হয়ে তারপর দেখা হবে। টাটা। সো হে গাইস, তো আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েছি, এখন ঢালানের দিকে নামছি। তো জাস্ট ব্রেকফাস্ট করলাম। এখন বাজে এরকম বাজে কটা? এখন বাজে 12:15 বাজে। এখন ব্রেকফাস্ট করেছি, তাই তো? এটা ব্রাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। এটা ব্রাঞ্চ, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের ফেমাস জায়গা মল রোড। ওর পাশেই আমাদের রুম আছে, তাই মল রোডের একদম পাশের রুম। আমাদের নাম কি? হোটেল সৌমিত্র। ঠিক আছে, যোগাযোগ করতে গেলে আমার মেল আইডি আছে, আমার মেল আইডিতে পিং করবে, পেয়ে যাবে যোগাযোগ, তাই তো? আর নাহলে এই যে এই ট্যুরের আমাদের একটা নতুন অফিস খুলবো, ট্রাভেলিং, তাই তো? নাম সব ডিটেলস আমরা বলে দেবো খুব শীঘ্রই। পরে কথা হচ্ছে। তো বসে আছি দার্জিলিংয়ে ফেমাস মল রোড। আকাশে হালকা হালকা মেঘ, কালো মেঘ ঘন। কালকে কোথায় যাবো? টাইগার হিল দেখতে পারবো তো? আমার মাথা এখনো ঝিমঝিম করছে হালকা। ঠিক আছে, এখানে লম্বা লাইন পড়েছে। আর যেহেতু আজ শিবরাত্রি, মহাকালের মন্দিরের লম্বা লাইন।
আর এখানকার জাস্ট ভিউটা দেখো, একটা সিনেম্যাটিক ভিউ। আমরা রয়েছি এখন ওখানেই বসে আছি, ঠিক আছে। আকাশের ওয়েদারটা দেখো, এর হচ্ছে বিরাট ঠান্ডা লাগবে, ঠিক আছে। বলছে সব শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। বলছে রাতে হিটার ছাড়া শুতে পারবে না। হিটার ছাড়া শুতে পারবে না, মনে তো হচ্ছে না তাই। এবার আমাদের এখানে হিটার নিতে গেলে পার হেড 1,500 টাকা করে চার্জ দিতে হবে। বানিয়ে দাও। গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আমি তো ঠান্ডায় জমে বরফ হয়ে গেছি, ঠিক আছে। আমার সাথে আরেকজনও ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে, ঠিক আছে। রেডি হচ্ছে এখন, চুল আসছে। আচ্ছা 3-4টে পড়েছে সেট। কটা পড়েছিস যেন? 2টো না 3টে? ওটা নিয়ে 3টে, আমি এটা নিয়ে 2টো। আমার জ্যাকেটটা একটু মোটা আছে, ওটা অত না মোটা না। তো এখন দেখা যাক কোথায় যাই। সবার প্রথমে একটা জ্যাকেট কিনবো, ঠিক আছে। তারপর অন্য কথা, এগুলো রয়েছে। পরে বেশ ভালো একটা ইমেজ আসছিল না, তো চলো যাওয়া যাক। এইমাত্র 2500 টাকা জলে দিয়ে আসলাম, ঠিক আছে, শপিং করে। কি শপিং করলাম? কোট, লং কোট, যেটা কলকাতায় অনলাইনে 7,000 টাকা, নর্মাল স্টোরে হচ্ছে 10,000 টাকা তো হবেই। এখানে 2500 টাকায় পেয়ে গেছি। তো আমি সাজেস্ট করবো যারা যারা কিনতে চাও তারা এখানে এসে অবশ্যই কেনো। দোকানের নাম পরে বলে দিচ্ছি। আর আমি গেছি উঠতে উঠতে, চলো পরে দেখাচ্ছ। আমরা এখন আছি ম্যাল রোড, এটা হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তাটা। তো কি পরিমাণ কুয়াশা পড়ছে একবার দেখো, জাস্ট ফগ এলাকা। এখন কটা বাজে? সবে 7:05 বাজে। 8 বাজে। 8? সরি, 8 বাজে। আর অবস্থাটা দেখো, ঠিক আছে, দারুণ লাগছে। পড়ছে, আমরা সেরকমভাবে প্রস্তুতও আছি, ঠিক আছে। কানে মাফলার সব আছে আমাদের, ঠিক আছে, নাহলে ঠান্ডা লেগে যাবে। সবে তো আজকে শুরু, ঠিক আছে। তো দেখা যাক কোথাও বসার জায়গা পাইনি, ঠিক আছে। বসার জায়গা কি পাওয়া যাবে এখন? ফগিনেসটা দেখো, এত ফগ, ঠিক আছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, ঠিক আছে। নামটাও লেগেছে, যার নামটা পরে বলে দিচ্ছি। তো অর্ডার করেছি একটা চিকেন এগ রোল, ডবল চিকেন এগ রোল না নর্মাল চিকেন এগ রোল? চিকেন এগ রোল, আর একটা চিকেন বিরিয়ানি উইথ মটন চাপ, ঠিক আছে। জানি কষ্ট খাওয়া গেছে, চিকেন বিরিয়ানি উইথ মটন চাপ। তো খাওয়া সহ্য করতে পারছি, খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। দেখো একবার তাকিয়ে দেখো কেমন লাগছে, রিভিউ দিয়ে দাও। ভালো ভালো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ঠিক আছে। বিরিয়ানি খেয়েছি, এত খিদে পেয়েছিল, আর বিরিয়ানির এত টেস্ট ছিল। সত্যি কলকাতা বিরিয়ানি, দার্জিলিং এসে যে সত্যি কলকাতা স্টাইল বিরিয়ানি পাবো। হ্যাঁ, কলকাতা স্টাইল বিরিয়ানি মানে কলকাতা স্ট্রিট যে বিরিয়ানি, ওই তুলনায় অনেক ভালো বিরিয়ানি, তাই তো? আর সাথে চিকেন চাপ, মানে জাস্ট অমাইক খেতে ছিল, ঠিক আছে। মনে হচ্ছে আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দার্জিলিং পার্ট 1 আজকে এখানে শেষ হলো। তো টাটা, দেখা হবে কালকে সকালে। কালকে অনেক ট্রিপ আছে আমাদের, তো কালকে সকাল 4টার সময় দেখা হচ্ছে। টাটা। তো এখানে এত ঠান্ডা, তো এখন বাজে রাত কটা, ঘড়িও নেই রুমে, 10:08। আমরা ঘুমিয়ে পড়েছি। কাছান দেখা যাবে না, কাছান ফোকাস না, জ্বালা যন্ত্রণা। যাই হোক, 10:08 বাজে আমরা শুয়ে পড়েছি। কারণ নাকি কালকে সকাল কটায় আসবে? 4টে। কালকে সকাল 4টের সময় ড্রাইভার আসবে, ঠিক আছে। আমাদের যে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি বলেছেন দাদা
আপনারা 4টের মধ্যে নিচে চলে আসবেন, মানে আমরা উপরে রয়েছি। ভুল হয়েছে, আমরা নিচে আছি, উপরে চলে যেতে। না না, আমরা উপরে আছি, আমরা নিচে আছি, সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতাম। ও তো আমাদের হোটেলটা ভালো করে এক্সপ্লোর করা হয়নি, কালকে সকালে করবো, ঠিক আছে? আমরা কি যেই হোটেলে আছি ওটা 2টো গেট, ঠিক আছে? একটা হচ্ছে 3তলা উপরে, তিনতলা উপরে যেটা ডক্টর জাকির হোসেন রোডের সাথে কানেক্টেড, আর একটা গ্রাউন্ড ফ্লোরে যেটা লোয়ার টুমসুম রোডের সাথে কানেক্টেড। ঠিক আছে? তোর মানে আমি বুঝলাম না কেন আমরা আছি হচ্ছে জাকির ভাইয়ের। তো এখানে প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? কান ঢেকে শুতে হয়েছে, একটা কম্বল, 2টো কম্বল, ভেতরে একটা আছে 3টে, এই একটা আছে, ভেতরে আছে আরো 2টো। আরে তো মাথার টুপি কই? এসব লাগে না, এসব বাচ্চাদের লাগে যেমন পাশে। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কলকাতা থেকে যারা দেখছো।